ইন্নাল হামদালিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি এই চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্রুভড হয়েছে, এমনকি এই চ্যানেলটি এখন ইউটিউব পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত রয়েছে। তো বন্ধুরা, দারুণ একটি সুখবর, অ্যাপ্লাই করার পরের দিনই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। তো এই চ্যানেলটা আমি কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি, আপনারা কীভাবে আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর, অথবা শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এমনকি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়ার পর আপনারা কীভাবে মনিটাইজেশনের জন্য সঠিকভাবে আবেদন করবেন সেটা আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। বন্ধুরা, কীভাবে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এমনকি সেটাকে কীভাবে সেট আপ করবেন। তারপর চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজেশন হয়ে যাওয়ার পর সেই চ্যানেলটার মধ্যে আপনি কীভাবে অ্যাড চালু করবেন, A to Z যত ধরনের প্রসেস রয়েছে, অ্যাডসেন্সের টাকা জমা হওয়ার নিয়ম থেকে শুরু করে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করা হবে। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি। বন্ধুরা, একটি মুহূর্তে স্কিপ করবেন না প্লিজ। মোবাইলের মাধ্যমে সঠিকভাবে আপনারা কীভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আপনারা সেটা শিখতে পারবেন। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু আপনাদেরকে সঠিকভাবে শেখানোর জন্য, যাতে আপনারা কোনো ভুল না করেন, যাতে সঠিকভাবে আপনারা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। চলুন আমরা ভিডিওটি স্ক্রিনে গিয়ে দেখে আসি। বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে, এমনকি তার আদার্স ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হয়েছে। এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, এই চ্যানেলটার অ্যাপ্লাই বাটন এসেছে। ওকে, এই যে দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এখানে আর্ন সেকশনের মধ্যে ক্লিক করতে পারবেন, এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। অথবা আপনি যদি চান যে গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম, এখান থেকেও কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। studio.youtube.com-এ ক্লিক করবেন, ক্রোম ব্রাউজারের মধ্যে studio.youtube.com এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে এই যে মনিটাইজেশনের যে আইকনটা আছে, এই মনিটাইজেশন আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন বাম পাশে। এখান থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু চলে এসেছে। ওকে, তো আমি আপনাদেরকে এখন এই যে ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে থেকে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। ওকে, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এই যে আর্ন সেকশনটা আছে, আর্ন সেকশনের মধ্যে একটা ক্লিক করে দিন। আর্ন সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখুন ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হয়েছে। এই যে দেখুন টিক মার্ক, যখন ক্রাইটেরিয়া কমপ্লিট হয়, এই যে দেখুন এখানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, তারপর এখানে দেখুন 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট, আরও বেশি হয়েছে। তারপর এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশান টিক মার্ক, এগুলো আপনার চালু থাকতে হবে। তারপর এখানে দেখুন কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং নেই বা স্ট্রাইক নেই। ঠিক আছে, এখন আমরা আবেদন করব এই চ্যানেলটার। এই যে অ্যাপ্লাই নাও একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। প্রথমত আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে এই যে স্টার্ট লেখা রয়েছে, আমি একটু মার্ক করে দেখাই, স্টার্ট লেখা রয়েছে, স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেক নিয়মকানুন রয়েছে, এগুলো চাইলে আপনি পড়তে পারেন, অথবা যদি সময় না থাকে তারপর আপনি এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এই বক্সের মধ্যে একটা টিক মার্ক দিয়ে দিন। তারপর এখান থেকে আপনি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিন। অ্যাকসেপ্টের মধ্যে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু প্রথম যে ধাপটা রয়েছে, এই ধাপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। প্রথম ধাপটা কিন্তু আমাদের টিক মার্ক হয়ে গেছে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। এখন আমাদের দ্বিতীয় যে ধাপটা রয়েছে, এটা হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে তো আপনার কষ্ট কমে গেল। যদি আপনি নতুনভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আগে কোনো অ্যাডসেন্স ছিল না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। সেজন্য আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। এখন যাদের আগে মনিটাইজেশন চ্যানেল ছিল বা আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল, তারা প্রথমটার মধ্যে ক্লিক করবেন। আর যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, নতুনভাবে মনিটাইজেশন করতেছেন, কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তারা দ্বিতীয় অপশনের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। তো আমি দ্বিতীয় অপশনের মধ্যে ক্লিক করছি, নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপরে এখান থেকে আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওকে, এখন যে পেজটা এসেছে, এখানে কিন্তু আপনার মোবাইলে থাকা সব কয়টা জিমেল কিন্তু আপনাকে দেখাবে। এই জিমেলগুলো থেকে আপনাকে বাছাই করতে হবে যে আপনি কোন জিমেলটা দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন। আপনি চাইলে আপনার যেই চ্যানেল থেকে আপনি আবেদন করতেছেন, মানে চ্যানেলের যে জিমেলটা ব্যবহার করতেছেন, সেই জিমেল দিয়েও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা আপনি চাইলে নতুন একটা জিমেল দিয়েও কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এই চ্যানেলের যে জিমেলটা আছে, সেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। আমি জাস্ট জিমেলের মধ্যে একটা টাচ করে দিলাম। আপনি এখান থেকে বাছাই করে নেবেন যে আপনার কোন জিমেলটা দিয়ে আপনি
অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আপনি আবেদন করবেন, ঠিক আছে? ওকে, আমি ক্লিক করে দিলাম একটা জিমেলের মধ্যে, একটু লোড নিচ্ছে। দেখুন এরকম একটা পেজ কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আমার চ্যানেলটা লিঙ্ক সহ দেখাচ্ছে। তারপরে এখান থেকে ইউর বিলিং কান্ট্রি টেরিটরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন। এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর পেজটা একটু উপরের দিকে তুলব। এখানে একটা বক্স রয়েছে, আমরা এই বক্সের মধ্যে একটা টিক মার্ক করে দিব। এখানে একটা টিক মার্ক দিব। তারপর এখান থেকে আমরা এই যে সেট আপ অ্যাকাউন্ট লেখা রয়েছে, আমরা এখানের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করব। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, একটু ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় পড়ে যাবেন। খুবই সূক্ষ্ম জিনিস। ওকে, এরকম একটা পেজ কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে যেটা সিলেক্ট করা আছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। কেউ যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, মানে কোনো একটা গ্রুপ অফ কোম্পানিজ, বড় কোম্পানির জন্য যদি আপনি ইউটিউব চ্যানেল খুলেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে অর্গানাইজেশন সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। যদি ঝামেলা করতে না চান, সেক্ষেত্রে আমি বলবো ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে দিন। এটা অলরেডি ইন্ডিভিজুয়াল থাকে, কিছু করতে হবে না, ঠিক আছে? এখন এখানে দেখেন যেই নামের একটা ঘর আছে, এখানে দেখতে পাচ্ছেন। এই নামের ঘরে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিবেন ইংলিশে। আবারও বলছি, আপনি আপনার ফ্যামিলির কারো ভোটার আইডি কার্ড দিয়েও আপনি চাইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার নিজের থাকলে নিজেরটাও দিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এখানে ইংরেজিতে আপনার নামটা লিখবেন। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 1-এ যেটা রয়েছে, এখানে আপনার ভোটার আইডি কার্ডের পেছনে যেই অ্যাড্রেসটা থাকে, ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিবেন, ঠিক আছে? তো প্রথম লাইনে যদি আপনার অ্যাড্রেসটা জায়গা না হয়, দ্বিতীয় লাইনেও কিন্তু সুযোগ আছে লেখার জন্য। তারপর আপনার যে শহরে আপনি থাকেন, ভোটার আইডি কার্ডের যে শহরটা আছে সেটা অবশ্যই এখানে দিবেন। তারপর হচ্ছে যে পোস্ট কোড, ভোটার আইডি কার্ডের পেছনে কিন্তু একটা পোস্ট কোড থাকে, দেখবেন 4 সংখ্যার, সেই পোস্ট কোডটা এখানে দিবেন। তারপর অবশ্যই মোবাইল নাম্বারটা সংযুক্ত করে দিবেন। মোবাইল নাম্বারটা দিলে একটা সুবিধা হচ্ছে কি, গুগল অ্যাডসেন্স থেকে যে পিনকোডটা পাঠানো হয়, 6 সংখ্যার একটা পিনকোড পাঠানো হয়, ঠিক আছে? অ্যাডসেন্স পিন লেটার। তো সেই লেটারটা আপনার অ্যাকাউন্টে যখন $10 হবে মনিটাইজেশন হওয়ার পর, তখন আমেরিকা থেকে একটা কিন্তু চিঠি পাঠানো হয়, ঠিক আছে? ওই চিঠিটার মধ্যে 6 সংখ্যার একটা কোড থাকে, যেটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। তা না হলে কিন্তু আপনি টাকাটা ব্যাংকের মাধ্যমে হাতে পাবেন না। তো সেই জন্য নাম্বার দিয়ে দিলে পোস্টম্যান আপনাকে কল করে খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, তো এখন এই যে আমরা ভোটার আইডি কার্ডে যে নামগুলো ছিল, ভোটার আইডি কার্ডে অনেক সময় বাংলায় লেখা থাকে, ঠিক আছে? এখন আমরা ইংলিশে নামগুলো কীভাবে বের করব, সেই জন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। এই যে ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর আমি দেখাই আপনাদেরকে। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে দেখেন একটা ক্যামেরার আইকন রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই একটা ক্যামেরার আইকন রয়েছে, এই আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার গ্যালারির মধ্যে আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশ এবং পেছনের অংশ ছবিটা তুলে নেবেন, ঠিক আছে? ছবিটা যাতে থাকে সেই ছবিটা। তো আমি ভোটার আইডি কার্ডের সামনের অংশের ছবিটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে একটা অপশন রয়েছে ট্রান্সলেট। এই ট্রান্সলেট একটা অপশন রয়েছে, এটার মধ্যে টাচ করে দিন। এটার মধ্যে টাচ করে দেওয়ার পর উপরে দেখুন অটোমেটিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ চলে এসেছে। আপনারা দেখুন ইংলিশ কিন্তু হয়ে গেছে ভোটার আইডি কার্ডের নামগুলো। তো এখন আমার কিন্তু যার নামের আইডি কার্ডটা, তার নামটা ইংলিশে দরকার। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইংলিশে নামটা চলে এসেছে। আমি জাস্ট এখানে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে কিন্তু আমি ইংলিশে নামটাকে কপি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে বসাবো। এখানে নেমের ঘরে আমি ইংলিশে এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, এমডি হাবিলউদ্দিন, ঠিক আছে? এটা হচ্ছে নাম, এমডি হাবিলউদ্দিন। ওকে, তো এই নামটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? নামটা পেস্ট করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, অ্যাড্রেস লাইন 1, এখানে আমরা কিন্তু ঠিকানাটা দরকার। কারণ ভোটার আইডি কার্ডের পেছনের অংশের ঠিকানাটা আমাদের দরকার, সেটা ইংলিশে দরকার। যেহেতু বাংলায় লেখা আছে সেজন্য আমরা এই আইকনটার মধ্যে আমরা ক্লিক করে দিব বাম পাশে উপরে। এখানে ক্লিক করে আমরা বাকি ছবিটা এখানে ক্লিক করলাম, এক্সট্রাক্ট হয়ে যাবে অটোমেটিক। কিন্তু তারা ইংলিশ করে দিয়েছে আমাদেরকে, দেখতে পাচ্ছেন আপনার ঠিকানাটা কিন্তু ইংলিশ করে দিয়েছে। আমরা জাস্ট এখানে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আমরা অ্যাড্রেসটা নিয়ে নিব। আমরা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আমরা ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে?
তো আমাদের কিন্তু অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু জায়গা হয়ে গেছে। আপনি চাইলে অ্যাড্রেস লাইন 2-এর মধ্যেও কিন্তু লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ, টাউনটা হচ্ছে সিরাজগঞ্জ। আমরা এখানে এই যে টাউনের ঘরে লিখব সিরাজগঞ্জ, ঠিক আছে। তো আপনার যে টাউন, আপনি ঢাকা হলে ঢাকা, অন্য সিটি হলে অন্য সিটি, ঠিক আছে। আমি ইংলিশটা একটু দেখি, সিরাজগঞ্জ, ঠিক আছে, সিরাজগঞ্জ, হ্যাঁ ঠিক আছে। তারপর পোস্টাল কোড যেটা রয়েছে, পোস্টাল কোড 4 সংখ্যার একটা কোড, যেটা আপনি অ্যাড্রেসের মধ্যে পাবেন 6710। 6710 আপনি আপনার ভোটার আইডি কার্ডের পেছনের অংশে কিন্তু আপনি পোস্টাল কোডটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। 6710 দিলাম। এখন আপনার এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দিলে ভালো, কারণ আপনার পোস্ট অফিস থেকে যদি আপনাকে কল করে, সিটিটা যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এটা সুবিধা হয়, ঠিক আছে। তখন কিন্তু এটা সুবিধা হবে আপনার জন্য, সেজন্য মোবাইল নাম্বারটা দিলে ভালো, তাহলে আপনাকে কিন্তু পোস্ট অফিস থেকে কল করতে পারবে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে আপনি একটু ভালোভাবে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আমি যে সিস্টেমে দেখাইছি সেভাবে যদি আপনি ছবিগুলোকে গুগল লেন্সের মাধ্যমে এক্সট্রাক্ট করে নেন, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই নাম্বার দিলে ভালো। তারপরে এখানে নিচে দেখেন সাবমিট একটা অপশন আছে, সাবমিটের মধ্যে ক্লিক করে দিন। সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে এসেছে। এখন এখানে দেখুন এই যে রিডাইরেক্ট টু ইউটিউব লেখা রয়েছে, এখানে একটা টাচ করে দিন। এখানে টাচ করে দিলাম, একটু ওয়েট করেন, পেজটা একটু লোড নিবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ইন প্রগ্রেস লেখা রয়েছে, ইন প্রগ্রেস। এটা কিন্তু সাবমিট করে দিয়েছি, অ্যাডসেন্সটাকে তারা অ্যাপ্রুভ করে দিবে। যখন এটা তারা চেক করবে, চেক করার পর যখন দেখবে সব কিছু ঠিক আছে, তখন এটা এরকম টিকমার্ক চলে আসবে, এরকম টিকমার্ক চলে আসবে। তারপর 3 নাম্বার যে অপশনটা, এটা কিছু করতে হবে না। এটা হচ্ছে যে আপনার চ্যানেলের লং ভিডিওগুলো, সবচেয়ে বেশি ভিউজ আসা যে ভিডিওটা রয়েছে, তারপর আপনার চ্যানেলের নতুন আপলোড করা ভিডিও, এগুলো তারা চেক করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। তারপর আপনার চ্যানেলের মেটাডাটা ঠিক আছে কিনা, তারপর কোনো কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করেছেন কিনা, সব কিছু তারা চেক করে দেখবে। ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো সঠিকভাবে এসেছে কিনা, ওয়াচ টাইম সঠিকভাবে এসেছে কিনা, থিম ঠিক আছে কিনা, এগুলো চেক করে দেখবে। রিউজ কন্টেন্ট আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে তখন তারা আপনাকে মোটিভেশন দিয়ে দিবে। তো এখন এটা 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, বা প্রায় 3 সপ্তাহ যদি আমি ধরি, তাহলে 3 সাথে 21 দিন সর্বোচ্চ লাগতে পারে। তবে 1-2 দিনের মধ্যে আশা করি হয়ে যাবে, তবে দেরিও হতে পারে। তো এখন কিন্তু এটা আবেদন করা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু এটা আবেদন করা হয়ে গেছে। আমাদের এখন ওয়েট করতে হবে দ্বিতীয় অপশনটা এবং তৃতীয় অপশনটা। দ্বিতীয় অপশনটা টিকমার্ক দিয়ে দিবে তারা, সব কিছু ঠিক থাকলে। তারপর হচ্ছে যে 3 নাম্বার অপশনটা ঠিক থাকলে তারা আমাদেরকে মোটিভেশন দিয়ে দিবে। তো আমরা একটু ওয়েট করি। বন্ধুরা আলহামদুলিল্লাহ, একদিনের মধ্যেই চ্যানেলটা কিন্তু মোটিভেশন দিয়ে দিয়েছে আমি অ্যাপ্লাই করার পর। তো আপনারা যদি কেউ মোটিভেশন অ্যাপ্লাই করতে চান আমার মাধ্যমে, সেটা একটা পেইড সার্ভিস। সো পেইড সার্ভিসটা যদি আপনি নিতে চান, আপনাকে কিন্তু চার্জ দিতে হবে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখুন এই যে মেইলটা এসেছে, আমি এটা মেইলের মধ্যে ক্লিক করলাম। এখানে কিন্তু এরকম একটা মেইল কিন্তু আপনাকে পাঠাবে, HD কালার ভিডিও, কংগ্রেটস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এই যে দেখুন, ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, কংগ্রাচুলেশন, ইউর ডেডিকেশন হ্যাজ পেইড অফ অ্যান্ড ইউ আর নাও অ্যামাং prestigious community of creators building their voices and businesses on YouTube, ঠিক আছে, এরকম রয়েছে। তো আমরা কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিন্তু আমরা অন্তর্ভুক্ত হয়ে গেলাম, ইউটিউবের পার্টনার হয়ে গেলাম। এখন আমাদের চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড চালু হয়নি, আমাদের কিন্তু ইনকামটা কিন্তু হবে অ্যাড থেকে আমাদের ইনকামটা হবে। সেই জন্য আমাদেরকে অ্যাডগুলো চালু করতে হবে। চ্যানেলটা মোটিভেশন অ্যাপ্লাই করার পর যখন আপনি মেইলের মধ্যে দেখতে পাবেন যে মোটিভেশন মেইল এসেছে, তারপর আপনাকে কিন্তু অ্যাডগুলোকে চালু করতে হবে, লং ভিডিওতে চালু করতে হবে, শর্ট ভিডিওতে চালু করতে হবে। তো মোটিভেশন হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা
আইকন কিন্তু চলে এসেছে, এস্টিমেটেড রেভিনিউ এই অপশনটা আসবে মনিটাইজেশন চালু হওয়ার পর। তারপর এখানে দেখুন এই যে আর্ন সেকশন যেটা রয়েছে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ইউ আর আ ইউটিউব পার্টনার, আপনি এখন ইউটিউবের পার্টনার। এখন আপনার চ্যানেলের লং ভিডিও এমনকি শর্ট ভিডিওর মধ্যে আপনার অ্যাডগুলোকে চালু করতে হবে, তা না হলে আপনার ইনকামটা শুরু হবে না। ভিডিওর মধ্যে অ্যাডগুলো চালু করার পর আস্তে আস্তে ইনকামটা বাড়বে, ঠিক আছে, জমা হতে থাকবে। তো গেট স্টার্টেড। তো প্রথমটা হচ্ছে যে কি ওয়াচ পেজ অ্যাডস, মানে লং ভিডিওর। তো আমরা এখানে গেট স্টার্টেডের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে টার্ন অন লেখা রয়েছে, টার্ন অনের মধ্যে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ কিন্তু চলে এসেছে। আমরা এখানে পেজটা একটু উপরের দিকে তুলবো। এখানে কিন্তু বেশ কিছু নিয়মকানুন কিন্তু লেখা রয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে ইউটিউব উইল পে ইউ 55% of the net revenues from subscription fees that are attributed to the monthly views or watch time of your content on the content page, watch pages or YouTube video player as a percentage of the monthly views or watch time of all or a subset of participating content in the relevant subscription offering. তো এখানে বিস্তারিত লেখা রয়েছে ইউটিউব আপনাকে কত পার্সেন্ট দিবে, আপনি কত পার্সেন্ট পাবেন, এগুলো কিন্তু নিয়মকানুনগুলো রয়েছে, এগুলো আপনি পড়ে দেখবেন। পড়ে দেখার পর আপনি যদি একমত হন ইউটিউবের সাথে, যদি আপনি ইনকামে পার্টনারশিপে যদি আপনি একমত হন, এই বক্সে একটা ক্লিক করে দিন। ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করবো। আপনাদের কিন্তু অনেক ভেঙে ভেঙে বোঝাচ্ছি, কিন্তু এত সুন্দরভাবে কেউ বোঝাবে না। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে এসেছে। এখন দেখুন লং ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো শো করবে, যে প্রি রোল অ্যাডস, ভিডিও প্লে করার পূর্বে যে অ্যাডগুলো আসে সেটা হচ্ছে প্রি রোল অ্যাডস। তারপর হচ্ছে পোস্ট রোল অ্যাডস, মানে ভিডিওর মাঝখানে যে অ্যাডগুলো আসে, যেমন 8 মিনিটের উপরে যদি আপনার কন্টেন্টটা হয়, 8 মিনিট অথবা 8 মিনিটের উপরে হলে তাহলে আপনার ভিডিওর মধ্যে পোস্ট রোল অ্যাডস শো করবে, ঠিক আছে। আপনি নিজের ইচ্ছা মতো বসাতে পারবেন, অথবা ইউটিউব ন্যাচারালি আপনার অ্যাডগুলোকে শো করাবে। তারপর হচ্ছে যে টাইপস অফ অ্যাডস 3 রকম। স্কিপেবল অ্যাডস, যেটা স্কিপ করা যায়, আর একটা হচ্ছে নন স্কিপেবল অ্যাডস, যেটা স্কিপ করতে হয় না। তারপর হচ্ছে ডিসপ্লে অ্যাডসগুলো সাধারণত একটু নিচের দিকে থাকে। তো এই 3 ধরনের অ্যাড রয়েছে। তারপর এখানে একটা বক্স রয়েছে, এই বক্স এখানে কি বলেছে, শো মিড রোল অ্যাডস ডিউরিং মাই ভিডিওস, ঠিক আছে, মানে আপনার ভিডিওর মধ্যে মিড রোল অ্যাড যদি আপনি শো করাতে চান, এটা ইউটিউব ন্যাচারালি আপনার ভিডিওর মধ্যে মিড রোল অ্যাড সেট করে দিবে 8 মিনিটের উপরে ভিডিও হলে। তো আমি এই বক্সের মধ্যে টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস। তো মনিটাইজেশন হওয়ার পর আপনি যদি চান যে আপনার চ্যানেলের সব ভিডিওর মধ্যে আপনি একসাথে মনিটাইজেশন চালু করে দিবেন, ঠিক আছে, মানে অ্যাড চালু করে দিবেন, সেক্ষেত্রে আপনি প্রথমটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি চান যে আপনি নির্দিষ্ট কোনো ভিডিওর মধ্যে চালু করবেন বেছে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। তো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে চালু করতে চাচ্ছি, সেজন্য আমার যেরকম আছে এভাবে থাকবে। তারপর আমরা এখান থেকে মনিটাইজ অল, আমরা এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু চ্যানেলের যতগুলো লং ভিডিও আছে সবগুলোর মধ্যে কিন্তু অ্যাড কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে, চালু হয়ে গেছে। এখন আমরা শর্ট ভিডিওর অ্যাড চালু করব, সেজন্য সেমভাবে আমরা এখান থেকে যে গেট স্টার্টেড এটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা টার্ন অন এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু পড়ে নেবেন। তারপর এখান থেকে আমরা এই যে দেখুন এখানে আপনাকে কত পার্সেন্ট দিবে, এখানে কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু লেখা রয়েছে। তারপর এখান থেকে আমরা বক্সের মধ্যে একটা টিকমার্ক করে দিব, এই বক্সটার মধ্যে একটা টিকমার্ক করবেন। তারপর এখান থেকে আমরা অ্যাকসেপ্টের মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু শর্ট ভিডিওর কিন্তু ইনকামটা কিন্তু আমাদের শর্ট ভিডিও অ্যাডগুলো কিন্তু আমাদের চালু হয়ে গেল, ঠিক আছে। তারপর আপনার চ্যানেলটা আরও কিছুদিন পর আপনার এখানে মেম্বারশিপ, শপিং, আরও অনেকগুলো অপশন আস্তে আস্তে আসবে। ওকে, তো আমাদের কিন্তু এখন অ্যাড চালু হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাতে চাই। ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর একটু রিফ্রেশ দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু অ্যাড কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু চালু হয়ে গেছে। আপনারা দেখুন, আমি এখান থেকে ভিউ অলের মধ্যে ক্লিক করে দিলাম। ভিউ অলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন আমাদের কিন্তু ভিডিওগুলোর মধ্যে কিন্তু অ্যাড চালু হয়ে গেছে। দেখেন অ্যাড কিন্তু চালু হয়ে গেছে আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে। দেখুন, তো এখানে যেসব ভিডিওর মধ্যে সেন্সিটিভ কিছু আছে, ঠিক আছে, সেসব ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার রয়েছে, অ্যাড সুইটেবিলিটি, এগুলোতে অ্যাড কম শো করাবে বা
অ্যাড নাও দিতে পারে, ঠিক আছে? কারণ এই ধরনের ভিডিওগুলো ইউটিউব তেমন একটা অ্যাড দিতে চায় না, যেগুলোর মধ্যে খারাপ কিছু ইঙ্গিত করে বা টাইটেলের মধ্যে খারাপ কিছু এরকম যদি কিছু থাকে, ঠিক আছে, বা ভিডিওর মধ্যে খারাপ কিছু রয়েছে, এরকম যদি কোনো ভিডিও যদি ইউটিউব মনে করে, সেক্ষেত্রে সেই ভিডিওগুলোর মধ্যে অ্যাড কম শো করায়। ওকে, এখন যে বিষয়টা সেটা আপনারা দেখেন, অনেকে বলে যে আমি মনিটাইজেশন হওয়ার পর একদিন পার হয়ে গেল, আমার চ্যানেলের মধ্যে ইনকাম কেন যোগ হচ্ছে না? এটা অনেকেই এই কোশ্চেনটা করে। দেখেন, ইনকামটা যেমন আপনি আজকে যে ইনকামটা করবেন, এটা কিন্তু 2 দিন পর অর্থাৎ 48 ঘন্টা পর এটা আপডেট হয়ে জমা হবে। যেমন ধরুন আপনি 10 তারিখে চ্যানেলে মনিটাইজেশন চালু করেছেন, 10 তারিখের যে ইনকামগুলো হবে অ্যাড থেকে, সেই ইনকামটা পাবেন আপনি 12 তারিখে, ঠিক আছে? 13 তারিখ যে ইনকাম করবেন সেটার ইনকামটা পাবেন হচ্ছে আপনি 15 তারিখে গিয়ে, ঠিক আছে? সহজ কথা হচ্ছে 2 দিন পর আপনার ইনকামটা হবে, 2 দিন পর ইনকামটা হবে, এটা একটু খেয়াল করবেন। অর্থাৎ 48 ঘন্টা থেকে সর্বোচ্চ 76 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে। এই সময়ের মধ্যে আপনার ইনকামটা জমা হবে। যদি আপনার ভিডিওতে অ্যাড শো করে, ইনকামটা জমা হবে এখানে। ওকে, এখন কথা হচ্ছে যে $10 যখন আপনার অ্যাকাউন্টে হবে, $10 হওয়ার পর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে ঠিকানাটা দিয়েছেন আপনি, সেই পোস্টাল কোডের মধ্যে, মানে সেই পোস্ট অফিসে একটা চিঠি পাঠাবে $10 হওয়ার পর অ্যাড্রেস ভেরিফিকেশান করার জন্য, অর্থাৎ আপনার আইডেন্টিটি ভেরিফিকেশান করার জন্য একটা চিঠি পাঠাবে 6 সংখ্যার। সেটা হচ্ছে যে পিন লেটার, গুগল পিন লেটার যেটা বলা হয়। সেই চিঠিটা আপনার ঠিকানায় আসবে, প্রায় 1 মাসের মতো লেগে যায়। আমার তো প্রায় 22 থেকে 24 দিনের মধ্যে এসেছিলো। তো এটা এটা রিসেন্টও করা যায় যদি কখনো না আসে সঠিকভাবে। আপনার মোবাইল নাম্বারটা যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মোবাইল নাম্বারটাও দিয়ে দেন, সেটা একটু সুবিধা হয়, ঠিক আছে? পোস্টম্যান আপনাকে কল করতে পারবে, খুঁজে পেতে সুবিধা হবে। তো এটা গেল $10 হওয়ার পর। তারপর আপনি এই আপনার চ্যানেলে $100 যে কমপ্লিট করার পর আপনি টাকাটা তুলতে পারবেন। এই $100 কমপ্লিট হওয়ার আগেই আপনি টিন সার্টিফিকেট, ঠিক আছে, টিন সার্টিফিকেটটাকে আপনি, অর্থাৎ ট্যাক্স টিন সার্টিফিকেট একটা খুলবেন। এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। টিন সার্টিফিকেট কীভাবে খুলতে হয়, তারপর হচ্ছে যে আপনার ট্যাক্স ইনফরমেশান, ইউএস ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে। এটা সাবমিট না করলে আপনার ইনকাম থেকে প্রত্যেক মাসে 24% কেটে ফেলবে। ইউএস ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে, তারপর হচ্ছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে। এগুলো করবেন। তারপর আপনার চ্যানেল যখন $100 কমপ্লিট হবে, তখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি সেট আপ করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। ওকে, তো এখন দেখুন, আপনি মনে করেন এই মাসের ইনকামটা আপনার অ্যাডসেন্সে কবে যাবে? এই মাসের ইনকামটা অ্যাডসেন্সের মধ্যে যাবে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে চলে যায়। যদি এর মধ্যে না যায় তাহলে 12 তারিখ পর্যন্ত ওয়েট করতে পারেন, 12 তারিখ সর্বোচ্চ। তবে 10 তারিখের মধ্যে মাস্ট বি চলে যায়। এবং এই টাকাটা ইউটিউব অ্যাডসেন্স থেকে ব্যাংকের মধ্যে কখন রিলিজ করে? অ্যাডসেন্স থেকে ব্যাংকের মধ্যে রিলিজ করে 22 তারিখে, ঠিক আছে? 22 তারিখে রিলিজ করে পরের মাসের, মানে এই মাসের ইনকাম পরের মাসের 22 তারিখে আপনার ব্যাংকে যাবে। ব্যাংকে যাওয়ার পর আপনি ব্যাংকের যেই কার্য দিবস রয়েছে সেটা অনুযায়ী আপনার 2-3 দিন বা 4 দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক ব্যাংকে আছে হয়তো যদি ওয়ার্কিং ডেইজের মধ্যে যদি টাকাটা চলে যায় ইউটিউব থেকে, অ্যাডসেন্স থেকে, তারপর আমরা কিন্তু একদিনের মধ্যে পেয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রসিডিউর, আপনাদেরকে একদম ভেঙে বোঝালাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অসংখ্য ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এরকম মোটিভেটেড ভিডিও এমনকি ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।